হাই, আমি মোহিনী চলে এসেছি বান্ধবীর গায়ে হলুদের ব্লগ নিয়ে। একটা বান্ধবীর বিয়ে খেতে না খেতে আর একটা বান্ধবীর বিয়ে স্টার্ট হয়ে গেল। তো আজকে আমি পরেছিলাম এই থ্রি পিসটা। আজকে কেউ শাড়ি পরেনি সেভাবে, সেই জন্য আমিও শাড়ি পরিনি। আর আমরা আগে থাকতেই প্ল্যান করে রেখেছিলাম যে আজকে সবাই থ্রি পিস পরে যাব, শাড়ি কেউ পরবো না। আমরা বান্ধবীরা সব আগে থাকতে প্ল্যান করে রেখে দিই। আর আমি যখন রেডি হচ্ছিলাম আমার বিলাইটা আমার পায়ে পায়ে ঘুরছিল, সেই জন্য ওকে একটু আদর করে দিলাম। তারপরে আমি আবার মেকআপটা কন্টিনিউ করছিলাম। মেকআপ বলতে সেরকম কিছুই করিনি, ফেস পাউডার দিয়েছিলাম আর নর্মাল একটু সিম্পল মেকআপ করছিলাম। তাও আবার আইলাইনারটা ভুলভাল দিয়ে ফেলেছিলাম, একটা মোটা হয়ে গেছিলো দেওয়া, একটা পাতলা হয়ে গেছিলো দেওয়া। তো আবার আমি ঠিকঠাক করে দিয়ে আসি আইলাইনারটা। আর আমার সাথে প্রত্যেকবারই এমন হয় আইলাইনার পরার সময়, খুবই ডিফিকাল্ট লাগে আমার। তারপরে আমি পরে আসি লিপস্টিক, আর লিপস্টিক পরে ঢং করছিলাম। আর এইদিকে আমার বান্ধবীরা আমাকে ফোন করে বারবার আসতে বলছিল, কারণ ওরা রেডি হয়ে গেছিলো। আমি তখনও রেডি হতে পারিনি। কি করে পারবো, কারণ আমি তো ক্যামেরার সামনে আয়নার সামনে দাঁড়ালে আমার ঢং শেষ হয় না। আর আজকে আমি সব কিছু ম্যাচিং করে পরেছিলাম, মানে আমার কানের সাথে, আমার ড্রেসের সাথে, আমার চুড়ির সাথে সবটাই মানে ম্যাচ করে গিয়েছিলো। আমার আগে থাকতে প্ল্যান করা ছিল না যেরকম ম্যাচ হয়ে যাবে। আর এখানে আমি আমার কানেরটা দেখাচ্ছিলাম, কানের দেখাতে গিয়ে আমার পিম্পলটাতে বেশি ফোকাস হয়ে গেছে আর কি। তারপর আমি পরছিলাম চুড়ি, এই যে আমার চুড়ির সাথে আমার ড্রেসের ম্যাচ হয়ে গেছে বললাম। আমার বান্ধবীরা আমাকে এত পরিমাণে ফোন করছিল, আমি ভাবলাম ওরা হয়তো সবাই রেডি হয়ে বসে আছে আমার জন্য, গিয়ে দেখি তখনও রেডি হয়নি। আবার তার উপরে কারেন্ট চলে গেছে। অনেক কষ্ট করে রেডি হচ্ছিল ও অন্ধকারের মধ্যে, আর ওর বোন হাসছিল দেখে। তারপরে আমরা বিয়ে বাড়িতে চলে যাই। আর গিয়ে দেখি আমার বান্ধবী অলরেডি সেজেগুজে বসে পড়েছে। ওকে তখন সবাই খাওয়াচ্ছিল, তারপরে আমিও ওকে একটু খাইয়ে দিলাম। আর আমি ওর সাথে জিজ্ঞাসা করলাম যে তুই কী খাবি, ও আমাকে বললো কি শসা খাবো, কারণ ও অনেক মিষ্টি খেয়ে ফেলেছিল আগে থাকতেই। তারপর ওকে শসা খাইয়ে আমি একটু হলুদ মাখিয়ে দিচ্ছিলাম। আর আমি বেশি হলুদ মাখাইনি, যেহেতু মেকআপ করেছিল, মেকআপ নষ্ট হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে মেয়েদের, সেই জন্য আমি অল্প করে একটু হলুদ লাগিয়ে দিচ্ছিলাম। তারপর আমরা চলে এসেছিলাম খেতে। तू मेरे से प्यार करती या नहीं करती? আমরা ভেবেছিলাম খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফিরবো, কিন্তু আমাদের দেখা হয়ে যায় এই যে সুন্দরী রমণীর সাথে। 350টা ফটো তুলেছে, তারপরে বাড়ি ফিরতে না ফিরতে ফটোগুলো চাইছে। ফটো তোলা পর্যন্ত ঠিক থাকে, তারপরে যে হামলা করে যে ফটোগুলো পাঠিয়ে দে। তোমাদের কার কার ফ্রেন্ডে এমন করে অবশ্যই কমেন্ট করে জানিও তো। তারপরে আমরা চলে যাচ্ছিলাম বাড়ি। যেহেতু বান্ধবীর বাড়ি থেকে আমাদের বাড়ি একটু দূরে, সেই জন্য আমরা টোটোতে উঠে পড়েছিলাম, আর অনেকটাই রাত হয়ে গিয়েছিল।